সম্মানিত উপস্থিতি, 2024-এর মতো 2025-এ আজকে আমাদের হাজীদের এই মিলন মেলা, হাজীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে এখানে বিভিন্ন জেলাসহ ঢাকা শহর এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আমাদের হাজী সাহেবগণ এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আপনারা জেনে আরো খুশি হবেন, আজকে আপনাদের এই দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 20টি মিডিয়া এখানে উপস্থিত রয়েছেন এবং এই আঞ্জাম দিয়েছেন আমাদের একজন হাজী GM কামাল ভাই। সবাই বলি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের পক্ষ থেকে আমন্ত্রিত সম্মানিত মেহমানগণ এবং আমাদের সালিম গ্রুপের সম্মানিত ডিরেক্টরগণ সহ মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন, মিডিয়াতে যারা কাজ করেন এবং যারা হাজী সাহেবগণ রয়েছেন, সবাইকে আবারও আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং কমিটমেন্ট করেছিলাম যে আমি প্রতি বছর আপনাদেরকে পুনরায় একত্রিত করব ইনশাআল্লাহ। সেই ওয়াদার পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই আয়োজন। আজকে এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে আগত আমাদের যারা আগামী ভবিষ্যতে প্রতিনিধিত্ব করবেন, আজও হজ ট্রাভেলস সহ তাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যারা হাজীদের খেদমতে নিয়োজিত থাকবেন, তারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার এই মেহমানদের খেদমত করার যে সুযোগ দান করেছেন, এই জন্য মহান মালিকের কাছে আজকে আমরা মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে প্রায় 1200-1300 হজ লাইসেন্স রয়েছে। এছাড়াও বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং গ্রুপ লিডারগণ হাজীদের খেদমতে নিয়োজিত রয়েছেন। আমরা তাদের মতোই তাদের কাছ থেকে শিখে শিখে হাজীদের খেদমতে উৎসাহিত হয়েছি। তবে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, এই সালিম গ্রুপ আজওয়া হজ ট্রাভেলস তাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তার প্রত্যাশা হলো হালাল উপার্জন, মানব কল্যাণ এবং দ্বীনি খেদমত। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের পদযাত্রা শুরু হয়েছে। আমরা রক্ষা করব আমাদের কমিটমেন্ট, আমাদের ওয়াদা, আমাদের কাজের মাধ্যমে, আমাদের কর্মসূচির মাধ্যমে এই দেশে নতুন এক জগৎ, নতুন এক জোয়ার আমরা তৈরি করব ইনশাআল্লাহ। হাজীদের খেদমতে যুগে যুগে আমরা যে সমস্ত অপ্রত্যাশিত ঘটনাগুলি দেখেছি বা বিভিন্ন রকমের দুর্ঘটনা দেখেছি, পুরো কর্মসূচিটাকে নতুন এক জগতের প্রত্যাশায়, আমরা এই আধুনিকায়নের প্রত্যাশায়, আমরা হাজীদেরকে এক নতুন জগৎ দেখানোর প্রত্যাশায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।